সনদ, এই জুলাই সনদে ৮৪টা দফা একের পর এক সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম, আমি শরীফ আলকাই। এটা টেলিভিশন আজকের তৃতীয় পর্বে আপনাকে স্বাগত। আজকে আমরা তৃতীয় পর্বের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, আসলে কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম গণভোটকে হ্যাঁ বলুন, আবার কেউ কেউ বলতেছে না। আমরা বেশ কয়েকটা পেজের পোস্টের কমেন্টে যে দেখলাম অনেক পাবলিক সব দর্শক যেগুলো আছে যারা পোস্টগুলো দেখে তারা কেউ কেউ হ্যাঁ কমেন্ট করছে, আবার কেউ কেউ না। আসলে মতিন ভাইয়ের কাছ থেকে আমি জানার চেষ্টা করবো হ্যাঁ আর না এই জিনিসটা কি, গণভোটটা আসলে কি। আসসালামু আলাইকুম মতিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শরীফ, তোমাকে ধন্যবাদ। গণভোট জিনিসটা আসছে হলো জুলাই সনদ থেকে। হ্যাঁ, তুমি ইতিমধ্যে জানো যে আগস্টে একটা প্রেক্ষাপট পরিবর্তন হলো এবং তারপরে বাংলাদেশে নতুন করে বিনির্মাণ, মানে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখা শুরু করলাম। এবং এই আগস্টের যে একটা মূল্য, গণ অভ্যুত্থানের যে একটা মূল্য, এই মূল্যটারই মানে প্রেক্ষাপট আর কি। গণভোট সামনে, মানে আমাদের কি কি সমস্যা সংবিধানে আছে যার কারণে বারবার সরকার ফ্যাসিস্ট হচ্ছে, দুর্নীতিগ্রস্ত হচ্ছে, মানে আমাদের সংবিধানের এক কথায় কিছুটা পরিবর্তন করতে হবে, ঢেলে উপরে সাজাতে হবে। এটাই হলো এই জুলাই সনদের মূল উদ্দেশ্য। এবং এই জুলাই সনদ টিকবে কি টিকবে না, হ্যাঁ, এইটার জন্য হ্যাঁ এবং না হতে যাচ্ছে। এখন জুলাই সনদে আমি অন্য দলের কথা নাই উল্লেখ করি, এক শ্রেণীর মানুষ হ্যাঁ বলতেছে, আরেক শ্রেণীর মানুষ না বলতেছে। এরা কি বুঝে হ্যাঁ না বলতেছে নাকি না বুঝে? একেবারে না বুঝে। আমি সেটাই বলতে চাচ্ছি যে এই যে গণভোটের বিষয়টা, যেটা মানে যেটা হলো জুলাই দফা একের পর এক সাজানো হয়েছে এবং প্রতিটা দলকে ৮৪টা দফা দেওয়া হয়েছে যে আপনারা পড়েন, দেখেন, বুঝেন, এক জায়গায় আসেন, ঐক্যমত পোষণ করেন, তারপরে সবাই সই করেন। এখানে দলের ব্যক্তিগত গাফালতি হতে পারে, যে কারণে হোক দলগুলো আসলো না, আবার সই করলো শেষ পর্যন্ত। বিএনপি সই করার পরের দিনেই আপত্তি জানালো যে না, আমরা যখন সই করলাম সেখানে এই ছিল না, এখন এই যোগ করা হয়েছে, ইত্যাদি তো আছেই। যাই হোক, সর্বশেষে সিদ্ধান্ত এরকম যে 4টা অপশন ডক্টর ইউনূস সাধারণের উদ্দেশ্যে দিয়ে দিছে যে 4টা অপশন পড়বে, পড়া পরে এই 4টা অপশনে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এটা একটা হাস্যকর, এরকম একটা মানুষের কাছ থেকে এটা আমি আশা করি। এটা কি জন্য আমি বলি হাস্যকর, যে ধরো তোমাকে আমি 4টা প্রশ্ন করলাম যে তোমার নাম শরীফ, তুমি আজকে মাছ দিয়ে ভাত খাচ্ছ, তোমার বাড়ি বোয়ালখালী, তুমি থাকো আমেরিকা, তুমি 100% এই যে 4টা প্রশ্ন করলাম 100% তুমি একমত হতে পারবে না, কারণ আমি আমেরিকায় থাকি না, কিন্তু 3টাতে একমত হতে পারবে। ঠিক জুলাই সনদে 4টা অপশন আছে, এই 4টা অপশনে প্রত্যেকটা ব্যক্তি একমত হবে, এটা কিভাবে সম্ভব? আমি বলি, এই জুলাই সনদের একটা অংশ হলো গ, যেটাতে বলা হচ্ছে, হ্যাঁ, এখানে গটা আমি সরাসরি পড়ি এভাবে। এখানে লেখা আছে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, সেইগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। এটা হলো এই 4টা অপশনের মধ্যে একটা অপশন। এই একটা অপশনের মধ্যে আমার 4-5টা ধরনের ধারণা হয়ে গেছে। সেটা কি, যে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি। এখন আমি হয়তো মনে চাচ্ছি যে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি আমার দরকার নেই, আমি 4টা গুলো তো বাদ দিলাম, একটার মধ্যে দেখো কতগুলো এখানে নেগেটিভ পজিটিভ ধারণা সৃষ্টি হতে পারে। আচ্ছা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, এইটা ব্যাপারে হয়তো আমি একমত হতেই পারি, আমি নিজের কথাই বলতেছি, এটা ভালো হবে, সমস্যা নেই, কিন্তু একই ধারার মধ্যে আবার নারী প্রতিনিধি আমি চাচ্ছি না, কথার কথা। আচ্ছা, এরপরে কি, প্রধানমন্ত্রী যে হবে তার মেয়াদকাল ঠিক করা, এইটা হয়তো আমি চাচ্ছি যে না, এটা ভালো, আবার অনেকে চাইতে পারে যে না, এটা খারাপ। মানে যদিও 4টা অপশন করা হয়েছে, 4টা অপশনের মধ্যে গয়ের মধ্যে ঢুকলেই মোটামুটি অনেক দেখা যাচ্ছে যে ধারা আছে। এতে বলা হয়েছে কিন্তু বিভিন্ন বিষয়ে 30টি প্রস্তাবে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। কি একটা হাস্যকর, এই যে 30টা দল এই বিষয়ে পড়ে শুনে একমত হচ্ছে, এটাকে আমি জানি না, 30টা দল আমার কাছে সে গল্প করে গেছে বা টেলিভিশনে বিবৃতি দিছে, তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে এটা বুঝবে সঙ্গে সঙ্গে? আর বুঝলে তো সবগুলো বিষয় অবশ্যই একমত হতে পারবে না, আবার সবগুলো বিষয় দ্বিমত হতে পারবে না। তার মানে এইখান থেকে সুস্পষ্ট যে মানুষ না ভোট
দিতেও পারবে না, হ্যাঁ ভোট দিতে পারবে না। মানে প্রক্রিয়াটাই একটা বাজে মার্কা একটা প্রক্রিয়া। তাহলে এখান থেকে বের হয়ে আসা, তুমি আমার প্রশ্ন করো, তাহলে এখান থেকে বের আসা করতে পারবে অনেক বড় হয়ে যাবে। ওদিকে কাটছাট করা যাবে না, সমস্যা নেই। তুমি বলো যে ভাই তাহলে মানুষ হ্যাঁ না ভোট দিতে, তাহলে উপায়টা কি? মতিন ভাই, হ্যাঁ আসলে মানুষ যে হাহানা দিচ্ছে এখান থেকে বের হয়ে আসার যে পার্শ্ব প্রতিক্রিয়া একটা থাকে, ওইটা আসলে কিভাবে সম্ভব? মানে তুমি বলতে চাচ্ছ যে আসলে এই যে হাও না নাও না, জি জি একটা যে হজবরল অবস্থা, জি। মানে হা দিলেও মনে হচ্ছে ঠিক হবে না, না দিলেও ঠিক হবে না। তাহলে এখান থেকে- এটা তো মানে এটার না বুঝে সমাধানটা কি? দিচ্ছে। দেখা যাচ্ছে লেখাপড়া কিছু জানে না, আজারে হ্যাঁ। হানা দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে এর সমাধানটা কি? এই তো যে এই সমাধান। কারণেই বিএনপি এখন থেকে অনেকদিন আগে একটা কথা বলছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য জুলাই সনদ লেখা হচ্ছে, লেখা থাকে, সমস্যা নেই। পরবর্তীতে যেই সরকার ক্ষমতায় যাবে, হোক সেটা জামাত, হোক সেটা বিএনপি, হোক সেটা এনসিপি, যেই সরকার ক্ষমতা যাবে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া পরে পার্লামেন্টের মাধ্যমে এটাকে পাশ করবে। হ্যাঁ, এটাকে বিচার বিশ্লেষণ করে একটু সময় সাপেক্ষে এটাকে পাশ করবে। এইটা বিএনপি অনেকদিন আগে বলছিল, অথবা ফেল হবে, মানে পার্লামেন্টের মাধ্যমে হয় ক্যান্সেল হবে, না হলে টিকে যাবে। আমার মনে হয় এই বিএনপির সিদ্ধান্তটা পারফেক্ট। ধন্যবাদ মতিন ভাইকে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি অ্যাটাক টেলিভিশনে প্রতিদিন এইরকম নিউজ দেখতে থাকেন, বিভিন্ন আপডেট নিয়ে মানুষের কষ্টের গল্প, বিভিন্ন রাজনৈতিক গল্প, একজন দলের নেতা ভবিষ্যতে কি করবে এবং না করবে সেরকম গল্প জানতে চাইলে আমাদের অ্যাটাক টেলিভিশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব